যদি আজ থেকে ঠিক 1 বছর পর আপনি আগের চেয়ে 10 গুণ বেশি দক্ষ হয়ে যান, 10 গুণ বেশি জ্ঞান অর্জন করেন, 10 গুণ বেশি পরিশ্রম করেন, তাহলে কি নিশ্চিতভাবে আপনার মূল্যও 10 গুণ বেড়ে যাবে? বেশিরভাগ মানুষ বলবে হ্যাঁ, কিন্তু বাস্তবতা হলো না। কারণ পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা প্রতিদিন পরিশ্রম করছে, প্রতিদিন শিখছে, প্রতিদিন সংগ্রাম করছে, তবুও তারা সেই মূল্য পাচ্ছে না যেটা তারা প্রাপ্য বলে মনে করে। অন্যদিকে কিছু মানুষ আছে যাদের উপস্থিতি মানুষ অনুভব করে, তাদের মতামত গুরুত্ব পায়, তাদের জন্য সুযোগ তৈরি হয়, তাদের জন্য দরজা খুলে যায়। প্রশ্ন হলো, তাদের মধ্যে এমন কি আছে যা অন্যদের মধ্যে নেই? আজ আমরা সেই রহস্যের গভীরে যাব, আর হয়তো এই ভিডিও শেষ হওয়ার আগে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে ঠিক কোন জায়গাটায় পরিবর্তন দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগতম আপনাকে মোটিভেশন বাংলা 2.0 পরিবারে। যদি আপনি জীবনে হতাশ হয়ে থাকেন, বারবার ব্যর্থতার মুখোমুখি হয়ে থাকেন, অথবা মনে হয় পৃথিবীর কেউ আপনাকে বোঝে না, তাহলে বিশ্বাস করুন, আপনি একা নন। এই চ্যানেল আপনার জন্যে। তো বন্ধুরা, আর কথা বাড়িয়ে সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের আলোচনা। আজকের বিষয় হল নিজেকে মূল্যবান বানানোর 4টি অজানা উপায়। কেন কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না? একটা বিষয় খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। পৃথিবীতে প্রতিদিন কোটি কোটি মানুষ জেগে ওঠে, কাজ করে, স্বপ্ন দেখে, সংগ্রাম করে, কিন্তু তাদের মধ্যে খুব অল্প কিছু মানুষ এমন থাকে যাদের অনুপস্থিতি মানুষ অনুভব করে। কেন? কারণ পৃথিবী কখনো মানুষের ব্যস্ততাকে মূল্য দেয় না, পৃথিবী মূল্য দেয় তার প্রভাবকে। এই কথাটা প্রথমে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু চারপাশে তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। একটি সাধারণ বাল্ব ঘরের অন্ধকার দূর করে, তাই তার মূল্য আছে। একটি বই মানুষের চিন্তাভাবনা বদলে দিতে পারে, তাই তার মূল্য আছে। একজন শিক্ষক মানুষের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, তাই তার মূল্য আছে। খেয়াল করে দেখুন, প্রত্যেক মূল্যবান জিনিসের একটি মিল আছে। সেগুলো কোনো না কোনো সমস্যার সমাধান করে, কোনো না কোনো পরিবর্তন আনে, কোনো না কোনো উপকার সৃষ্টি করে। এবং এখানেই অধিকাংশ মানুষ জীবনের সবচেয়ে বড় ভুলটা করে। তারা সবসময় নিজেকে জিজ্ঞেস করে, মানুষ আমাকে কেন মূল্য দেয় না? কিন্তু খুব কম মানুষ নিজেকে জিজ্ঞেস করে, আমি এমন কি করছি যার জন্য মানুষ আমাকে মূল্য দেবে? এই দুই প্রশ্নের পার্থক্যই একজন সাধারণ মানুষ আর একজন মূল্যবান মানুষের পার্থক্য তৈরি করে। একটি কঠিন সত্য। ধরুন, একটি প্রতিষ্ঠানে 10 জন কর্মী কাজ করছে। সবারই সময় সমান, সবারই 24 ঘন্টা, সবারই কাজের চাপ আছে। কিন্তু কয়েক বছর পর দেখা গেল একজনের জন্য সবাই অপেক্ষা করে, তার মতামত চায়, তার উপস্থিতি চায়, আর বাকিদের অনেককেই সহজেই বদলে ফেলা যায়। কেন? কারণ সেই মানুষটি একটি বিষয় বুঝেছিল, সে শুধু নিজের কাজ করেনি, সে এমন কিছু করেছে যা অন্যদের কাজ সহজ করেছে। সে শুধু নিজের জন্য মূল্য তৈরি করেনি, সে আশেপাশের মানুষের জীবনেও মূল্য যোগ করেছে। আর যেদিন একজন মানুষ অন্য মানুষের জীবনে মূল্য যোগ করতে শুরু করে, সেদিন থেকেই তার মূল্য বাড়তে শুরু করে। প্রথম রহস্যের দরজা। একবার ভাবুন, আপনার পরিবারে, আপনার কর্মক্ষেত্রে, আপনার বন্ধুমহলে আপনি কি শুধু একজন উপস্থিত মানুষ, নাকি এমন একজন মানুষ যার কারণে কিছুটা হলেও পরিস্থিতি ভালো হয়? আপনি কি সমস্যা দেখেন, নাকি সমাধানও খুঁজে বের করেন? আপনি কি অভিযোগ করেন, নাকি উন্নতির পথ দেখান? কারণ এখানেই লুকিয়ে আছে আজকের প্রথম রহস্য। উপায় নাম্বার 1, মানুষের জীবনে মূল্য যোগ করা শিখুন। মনে রাখবেন, মানুষ কখনো আপনার ডিগ্রিকে ভালোবাসে না, মানুষ কখনো আপনার স্বপ্নকেও মূল্য দেয় না। মানুষ মূল্য দেয় সেই প্রভাবকে যা আপনি তাদের জীবনে তৈরি করেন। আপনি যত বেশি মানুষের সমস্যার সমাধান করতে পারবেন, আপনার মূল্য তত বাড়বে। আপনি যত বেশি মানুষের জীবন সহজ করতে পারবেন, আপনার গুরুত্ব তত বাড়বে।
আপনি যত বেশি উপকার সৃষ্টি করতে পারবেন, আপনার প্রয়োজনীয়তা তত বাড়বে। এটাই প্রকৃত নিয়ম। আর আশ্চর্যের বিষয় হল, বেশিরভাগ মানুষ সারা জীবন সম্মান খোঁজে, কিন্তু খুব কম মানুষ মূল্য তৈরি করে, আর তাই সম্মানও তাদের কাছে আসে না। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা সত্যি অন্যের উপকার করে, মানুষের সমস্যার সমাধানও করে, তারপরও তারা ভিড়ের মধ্যে হারিয়ে যায়। তাদের গুরুত্ব সীমিত থেকে যায়। কেন? কারণ মূল্যবান হবার জন্য শুধু উপকারী হওয়াই যথেষ্ট নয়। আরও একটি বিষয় আছে যেটা একজন মানুষকে শুধু দরকারি হয়, অপরিহার্য করে তোলে। আর সেই রহস্যই আমরা এবার জানব। বন্ধুরা, কেন কিছু মানুষকে বদলে ফেলা যায় না? পূর্বের অংশে আমরা একটি গুরুত্বপূর্ণ সত্য জানলাম। মানুষের জীবনে মূল্য যোগ করতে পারলে আপনার মূল্য বাড়তে শুরু করে। কিন্তু এখন একটি প্রশ্ন, যদি এটাই পুরো সত্য হতো, তাহলে পৃথিবীর প্রতিটি উপকারী মানুষই অসাধারণ মূল্যবান হয়ে উঠত। কিন্তু বাস্তবতা কি তা বলে? না, কারণ অনেক মানুষ আছে যারা ভালো, পরিশ্রমী, সৎ, অন্যের উপকারও করে। তারপরও যখন বড় সুযোগ আসে, তখন তাদের পাশ কাটিয়ে অন্য কাউকে বেছে নেওয়া হয়। কেন? কোথায় ঘাটতি থাকে? এই প্রশ্নের উত্তরই আজকের অংশের মূল বিষয়। একটি বাস্তবতা যেটা অনেকেই দেখতে পায় না। ভাবুন, একটি শহরে 100 জন মানুষ একই কাজ জানে, একই ধরনের দক্ষতা, একই ধরনের জ্ঞান, একই ধরনের অভিজ্ঞতা। এখন প্রশ্ন হলো, তাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে? উত্তর খুব সহজ, যে এমন কিছু জানে, পারে বা করে যেটা বাকিরা পারে না। কারণ পৃথিবী সাধারণ জিনিসের জন্য মূল্য দেয় না, পৃথিবী মূল্য দেয় বিরল জিনিসকে। একটু গভীরে ভাবুন, সোনা কেন মূল্যবান? কারণ সেটা চকচকে? না, অনেক জিনিসই চকচকে। সোনা মূল্যবান কারণ সেটা বিরল। হীরে কেন মূল্যবান? কারণ সেটা সুন্দর? না, অনেক পাথরই সুন্দর। হীরে মূল্যবান কারণ সেটা বিরল। আর এই একই নিয়ম মানুষের ক্ষেত্রেও কাজ করে। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা এমন কাজ শেখে যা সবাই শিখছে। তারা এমন দক্ষতা অর্জন করে যা হাজার হাজার মানুষ আগেই জানে। তারা এমন পথ বেছে নেয় যেখানে তারা শুধু ভিড়ের আরেকজন সদস্য হয়ে যায়। ফলাফল, তাদের বদলে অন্য কাউকে আনা খুব সহজ হয়ে যায়। আর যখন কাউকে সহজে বদলে ফেলা যায়, তখন তার মূল্য সীমিত হয়ে যায়। দ্বিতীয় রহস্যের দিকে এগিয়ে যাচ্ছি। একবার নিজেকে প্রশ্ন করুন, আপনার মধ্যে এমন কি আছে যেটা আপনাকে আলাদা করে, যেটা আপনার অনুপস্থিতিতে অনুভূত হবে, যেটা অন্য কাউকে দিয়ে সহজে পূরণ করা যাবে না? যদি এই প্রশ্নের উত্তর খুঁজে না পান, তাহলে সেটাই আপনার পরবর্তী কাজ। কারণ মূল্যবান মানুষরা শুধু কাজ করে না, তারা নিজেদের এমনভাবে গড়ে তোলে যাতে তাদের উপস্থিতি একটি পার্থক্য তৈরি করে। উপায় নাম্বার 2, এমন দক্ষতা তৈরি করুন যা সহজে কপি করা যায় না। এটাই দ্বিতীয় রহস্য। শুধু উপকারী হওয়া যথেষ্ট নয়, আপনাকে এমন কিছুতে দক্ষ হতে হবে যা আপনাকে আলাদা করে। এটা হতে পারে মানুষের সঙ্গে যোগাযোগ করার ক্ষমতা, গভীরভাবে চিন্তা করার ক্ষমতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সমস্যা সমাধানের অসাধারণ ক্ষমতা, সৃজনশীলভাবে ভাবার ক্ষমতা, অথবা এমন কোনো দক্ষতা যেটা আপনাকে ভিড় থেকে আলাদা পরিচয় দেয়। কারণ পৃথিবী কপি খোঁজে না, পৃথিবী আসল মানুষ খোঁজে। কিন্তু এখানেও একটি বড় বিপদ আছে। অনেক মানুষ আছে যারা মূল্যও তৈরি করে, অসাধারণ দক্ষতাও অর্জন করে, তারপরেও তারা সেই উচ্চতায় পৌঁছতে পারে না যেখানে মানুষ তাদের সত্যিকারের সম্মান দেয়। কেন? কারণ মানুষ প্রথমে আপনার দক্ষতাকে দেখে,
কিন্তু দীর্ঘমেয়াদে তারা আরেকটি জিনিস বিচার করে, এমন একটি জিনিস যা ভেঙে গেলে বছরের পর বছর গড়া মূল্য মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। এবং সেই কারণেই তৃতীয় রহস্যটি আগের দুটির চেয়েও শক্তিশালী। এবার আমরা জানব সেই রহস্য। বন্ধুরা, কি কারণে মানুষ তোমার উপর ভরসা করবে? পূর্বের দুই অংশে আমরা এমন দুটি সত্য জানলাম যেগুলো একজন মানুষের মূল্য বাড়িয়ে দেয়। প্রথমত, মানুষের জীবনে মূল্য যোগ করা। দ্বিতীয়ত, এমন দক্ষতা তৈরি করা যা সহজে কপি করা যায় না। কিন্তু এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি এই দুটি জিনিসই যথেষ্ট হতো, তাহলে পৃথিবীর সবচেয়ে দক্ষ মানুষরাই সবচেয়ে সম্মানিত মানুষ হতো। কিন্তু বাস্তবতা কি তাই? না, কারণ ইতিহাসে এমন অসংখ্য মানুষ ছিল যাদের প্রতিভা ছিল, দক্ষতা ছিল, ক্ষমতা ছিল, কিন্তু মানুষ শেষ পর্যন্ত তাদের বিশ্বাস করেনি। আর যেদিন বিশ্বাস ভেঙে যায়, সেদিন থেকে মূল্য কমতে শুরু করে। মানুষ আসলে কি খোঁজে? একবার চিন্তা করুন, যদি আপনার কাছে দুজন মানুষ আসে, প্রথম ব্যক্তি খুবই মেধাবী, কিন্তু তার কথার কোনো নিশ্চয়তা নেই। আজ এক কথা বলে, কাল আরেক কথা বলে, প্রতিশ্রুতি দেয় কিন্তু রক্ষা করে না। আর দ্বিতীয় ব্যক্তি হয়তো অতটা প্রতিভাবান নয়, কিন্তু সে যা বলে তা করে, যে দায়িত্ব নেয় তা শেষ করে, যে প্রতিশ্রুতি দেয় তা রাখে। এখন বলুন, আপনি কাকে বেশি বিশ্বাস করবেন? উত্তরটা খুবই স্পষ্ট, কারণ মানুষ দক্ষতার আগে নিরাপত্তা খোঁজে। মানুষ এমন কাউকে চায় যার উপর ভরসা করা যায়। সবচেয়ে দামি জিনিস। অনেক মানুষ মনে করে টাকা সবচেয়ে মূল্যবান, ক্ষমতা সবচেয়ে মূল্যবান, পরিচিতি সবচেয়ে মূল্যবান। কিন্তু বাস্তবে সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস। একবার বিশ্বাস তৈরি হলে মানুষ আপনাকে সুযোগ দেয়, দায়িত্ব দেয়, সম্মান দেয়, নেতৃত্ব দেয়। আর একবার বিশ্বাস নষ্ট হয়ে গেলে সবকিছু ধীরে ধীরে হাতছাড়া হতে শুরু করে। একটি অদৃশ্য সম্পদ। বিশ্বাস এমন একটি সম্পদ যেটা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এটা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় না, কিন্তু মানুষের মনে জমা হয়। প্রতিবার যখন আপনি নিজের কথা রাখেন, আপনি একটি অদৃশ্য জমা করেন। প্রতিবার যখন আপনি প্রতিশ্রুতি রক্ষা করেন, আপনি একটি অদৃশ্য জমা করেন। প্রতিবার যখন আপনি কঠিন পরিস্থিতিতেও সৎ থাকেন, আপনি একটি অদৃশ্য জমা করেন। আর একসময় এই জমাগুলোই আপনার প্রকৃত পরিচয় হয়ে ওঠে। উপায় নাম্বার 3, নিজের কথার মূল্য তৈরি করুন। মনে রাখবেন, মানুষ প্রথমে আপনার কাজকে দেখে, তারপর আপনার দক্ষতাকে দেখে, কিন্তু শেষ পর্যন্ত তারা আপনার চরিত্রকে মূল্যায়ন করে। আপনি কতটা নির্ভরযোগ্য, আপনি কতটা সত্যবাদী, আপনি কতটা দায়িত্বশীল, এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করে আপনার মূল্য কত দূর পর্যন্ত যাবে। কারণ দক্ষতা মানুষকে সুযোগ এনে দেয়, কিন্তু চরিত্র সেই সুযোগ ধরে রাখে। কিন্তু এখনো সবচেয়ে বড় রহস্যটি বাকি। এতক্ষণ আমরা 3টি অজানা উপায় জানলাম: মানুষের জীবনে মূল্য যোগ করা, বিরল দক্ষতা তৈরি করা, নিজের কথার মূল্য তৈরি করা। কিন্তু এখন একটি শেষ প্রশ্ন, যদি কেউ এই 3টি জিনিসই জানে, তবুও কেন অনেক মানুষ মাঝপথে থেমে যায়? কেন তারা শুরু করে কিন্তু শেষ করতে পারে না? কেন তারা স্বপ্ন দেখে কিন্তু বাস্তবতা বদলাতে পারে না? এর কারণ এমন একটি জিনিস যেটা ছাড়া আগের 3টি রহস্য দীর্ঘস্থায়ী হয় না। এবং এটাই সেই রহস্য যা একজন সাধারণ মানুষকে অসাধারণ মানুষে পরিণত করে। এবার আমরা জানব চতুর্থ এবং সবচেয়ে শক্তিশালী অজানা উপায়, এবং কেন সেটিই সবকিছুর ভিত্তি। বন্ধুরা, কেন অধিকাংশ মানুষ শেষ পর্যন্ত হেরে যায়? এখন পর্যন্ত আমরা 3টি অজানা উপায় জেনেছি। প্রথমটি আমাদের শিখিয়েছে মানুষের জীবনে মূল্য যোগ করতে।
দ্বিতীয়টি শিখিয়েছে নিজেকে এমনভাবে গড়ে তুলতে যাতে ভিড়ের মধ্যে হারিয়ে না যায়। তৃতীয়টি শিখিয়েছে নিজের কথার মূল্য তৈরি করতে। কিন্তু এখন একটি প্রশ্ন, যদি একজন মানুষ এই তিনটি বিষয়ই জানে, তাহলে কি তার সফল হওয়া নিশ্চিত? না, কারণ পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো অনেক মানুষ জানে কি করতে হবে, কিন্তু খুব কম মানুষ ধারাবাহিকভাবে তা করে। অনেক মানুষ অনুপ্রাণিত হয়, কিন্তু কয়েকদিন পর থেমে যায়। অনেক মানুষ শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছায় না। আর ঠিক এখানেই লুকিয়ে আছে শেষ রহস্য। জীবন বদলায় বড় সিদ্ধান্তে নয়, ছোট অভ্যাসে। বেশিরভাগ মানুষ মনে করে একদিন বড় কিছু ঘটবে, একদিন একটা সুযোগ আসবে, একদিন জীবন বদলে যাবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। জীবন সাধারণত একদিনে বদলায় না। জীবন বদলায় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে। প্রতিদিন একটু শেখা, প্রতিদিন একটু উন্নতি, প্রতিদিন একটু আত্মনিয়ন্ত্রণ, প্রতিদিন একটু এগিয়ে যাওয়া। এগুলো এত ছোট যে অনেক সময় চোখেই পড়ে না, কিন্তু বছরের পর বছর জমতে জমতে এগুলোই একজন মানুষের ভাগ্য তৈরি করে। একটি কঠিন সত্যি। ভাবুন তো, দুজন মানুষ আজ একই জায়গায় দাঁড়িয়ে আছে। একজন প্রতিদিন মাত্র 1% উন্নতি করছে, আরেকজন বলছে কাল থেকে শুরু করব। 1 সপ্তাহ পর হয়তো পার্থক্য বোঝা যাবে না, 1 মাস পরও না, কিন্তু কয়েক বছর পর তাদের জীবন সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে। কারণ সাফল্য কখনো হঠাৎ আসে না, সাফল্য আসে ধারাবাহিকতার সুদে। উপায় নাম্বার 4, নিজেকে এমনভাবে শৃঙ্খলিত করুন যাতে আপনার ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ জানায়। এটাই চতুর্থ এবং সবচেয়ে শক্তিশালী রহস্য, শৃঙ্খলা। যখন ইচ্ছা থাকবে না তখনও কাজ করা, যখন ফলাফল দেখা যাবে না তখনও এগিয়ে যাওয়া, যখন কেউ প্রশংসা করবে না তখনও নিজের উন্নতিতে বিনিয়োগ করা। কারণ অনুপ্রেরণা আসে যায়, মুড আসে যায়, পরিস্থিতি বদলায়, কিন্তু শৃঙ্খলা থাকলে আপনি থামেন না। আর যে মানুষ থামে না তাকে হারানো খুব কঠিন। এখন 4টি রহস্য একসাথে দেখুন। মানুষের জীবনে মূল্য যোগ করুন, নিজেকে বিরল দক্ষতায় গড়ে তুলুন, নিজের কথার মূল্য তৈরি করুন, আর সবকিছুকে ধরে রাখুন শৃঙ্খলার মাধ্যমে। এই 4টি বিষয়ে একসাথে কাজ করলে মানুষ শুধু সফল হয় না, মানুষ মূল্যবান হয়ে ওঠে। বন্ধুরা, আমরা এই আলোচনার শেষের দিকে এসেছি। এখন আমি চাই আপনি কয়েক সেকেন্ডের জন্য নিজের জীবনের দিকে তাকান। গত 1 বছর, গত 5 বছর, হয়তো অনেক স্বপ্ন ছিল, অনেক পরিকল্পনা ছিল, অনেক লক্ষ্য ছিল, কিন্তু একটি প্রশ্ন নিজেকে করুন, আমি কি সত্যি নিজের মূল্য বাড়ানোর জন্য কাজ করেছি, নাকি শুধু মানুষের স্বীকৃতির অপেক্ষা করেছি? কারণ মনে রাখবেন, পৃথিবী কখনো কাউকে শুধু ইচ্ছার জন্য পুরস্কৃত করে না, পৃথিবী পুরস্কৃত করে প্রস্তুত মানুষকে। একদিন মানুষ আপনার সাফল্য দেখবে, আপনার অবস্থান দেখবে, আপনার অর্জন দেখবে, কিন্তু তারা কখনো দেখবে না কত রাত আপনি চুপচাপ নিজেকে গড়েছেন, কতবার ব্যর্থ হয়ে আবার উঠে দাঁড়িয়েছেন, কতবার নিজের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আর সেখানেই আপনার আসল শক্তি। মনে রাখবেন, একটি বীজ যখন মাটির নিচে থাকে তখন তাকে কেউ দেখে না, কেউ তাকে প্রশংসা করে না, কেউ তাকে গুরুত্ব দেয় না। কিন্তু বীজ অভিযোগ করে না, সে নিজের কাজ করে যায়, নীরবে, ধৈর্যের সঙ্গে, ধারাবাহিকভাবে। আর একদিন সেই ছোট্ট বীজই বিশাল বৃক্ষে পরিণত হয়। মানুষ তখন তার ছায়ায় বসে, তার ফল খায়, তার প্রশংসা করে, কিন্তু তারা ভুলে যায় এই বৃক্ষের শক্তি তৈরি হয়েছিল তখন যখন তাকে কেউ দেখছিল না। তাই আজ থেকে মানুষের প্রশংসার জন্য কাজ করবেন না, নিজের মূল্য তৈরির জন্য কাজ করুন।
কারণ যেদিন আপনি সত্যিই মূল্যবান হয়ে উঠবেন, সেদিন সুযোগ আপনাকে খুঁজবে, সম্মান আপনাকে খুঁজবে, সফলতা আপনাকে খুঁজবে, আর পৃথিবী আপনাকে উপেক্ষা করার ক্ষমতা হারিয়ে ফেলবে। ধন্যবাদ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই আলোচনা? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরও সুন্দর সুন্দর মোটিভেশন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় নিজের ওপর বিশ্বাস রাখুন। এটাই মোটিভেশন বাংলা 2.0। আর নিজের মূল্য তৈরি করুন, কারণ পৃথিবী শেষ পর্যন্ত মূল্যবান মানুষকেই মনে রাখে। আল্লাহ হাফেজ।